হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জুজো ব্লগ। তো আজকে আর বলবো না আমি ভালো আছি, কারণ আজকে আমি সত্যি ভালো নেই। কারণ তোমরা ঘর বাড়ি দেখে বুঝতেই পারছো, ঘর বাড়িতে সমস্ত কিছু অগোছালো হয়ে আছে। তার কারণ সব কিছু প্যাকিং হচ্ছে, এরকম বস্তা টস্তা দেখে বুঝতেই পারছো। তো আজকে হচ্ছে সেই দিনটা, আজকে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কিছু কারণবশত আমাদেরকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। তবে হ্যাঁ, আমরা আমাদের নিজেদের জন্য আরও একটা বাড়ি কিনেছি, তো সেই বাড়িতেই আমরা থাকবো। সেখানেই যাচ্ছি। আগের দিন মানে সোমবার দিন বাবা আর মা চলে গেছে বলতে সেই বাড়িতেই চলে গেছে। আর এইখানে আজকে মঙ্গলবার দিন বাকি বাড়ির জিনিসপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমার আলমারি টালমারি জিনিসগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আজকে চলে যাব, সত্যি খুব ভীষণ কষ্ট হচ্ছে, কারণ যখন পুচন ছোট, প্রায় 10 বছর আমরা এই বাড়িতে আছি। এটা খুব কষ্ট করে আমাদের বানানো বাড়ি, কিন্তু কিছু কারণবশত, যে কারণটা হয়তো আমি বলতে পারছি না তোমাদের, কারণ সব সময় তো সব কিছু বলা যায় না। ধরো কিছু কিছু জিনিস বলা যায় না, মানে সত্যি বলা যায় না। তো এটা তার মধ্যে একটা হয়তো কারণটা, যেটার জন্য এই বাড়িটা ছেড়ে যেতে বাধ্য হচ্ছি। তবে নতুন বাড়িতে যাচ্ছি, সেখানে গিয়ে নতুনভাবে আবারও ব্লগ করব, সব কিছু তোমরা জানতে পারবে, দেখতে পাবে। আর যদি কোনো দিনও সম্ভব হয়, তাহলে আমি সেই দিন তোমাদের সব কারণটা জানাবো। তবে হ্যাঁ, আমরা নিজেদের বাড়িতেই যাচ্ছি। আমার বাবা আরও একটা বাড়ি কিনেছে, সেই বাড়িটাকে এখন একটু নতুন করে আবার সাজিয়ে গুছিয়ে নেবার পালা। সেখানেও কিছু কাজ করাতে হবে, তো আশা করছি খুব তাড়াতাড়ি সেখানে কাজ শুরু হয়ে যাবে, তোমরা সব দেখতে পাবে। তো মা চট করে এখানে এই বাড়িতে শেষ আজকে খাবার বানানো আর কি, সকালে জল খাবারটা আমাকে বানিয়ে দিচ্ছে। এবার এটা গুছিয়ে মানে খেয়ে দিয়ে চলে যাব। আর সব চারিদিকে তো গোছগাছ হচ্ছেই, দেখছো গাড়ি চলে এসেছে, বিছানাপত্র সব নেমে গেছে। মেয়ে ওই বাড়িতে আছে, মানে নতুন বাড়িতে। সত্যি ভীষণ কষ্ট হচ্ছে, কারণ বাড়ির চারিপাশে আমার নিজের হাতে লাগানো অনেক গাছ আছে, যেগুলোকে ছেড়ে যেতে আমার ভীষণই কষ্ট হচ্ছে। মানে গাছগুলো আমার কাছে আমার সন্তান সম। তো যাই হোক, এই দেখো, এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি, যে বাড়িটা আমরা কিনেছি। সে বাড়িতে চলে এসেছি, আর এখানে এখন সবাই আছে, আর এখানে সন্ধেবেলার একটু খাওয়া দাওয়া হচ্ছে।